সাপ পৃথিবীর অন্যতম ফ্যাসিনেটিং এবং ভুলবোঝা প্রাণীদের মধ্যে একটি। এরা সরীসৃপ শ্রেণীর অন্তর্গত, যারা উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে প্রায় 3600 প্রজাতির সাপ রয়েছে এবং এদের মধ্যে খুব কম সংখ্যক সাপই মানুষের জন্য বিষাক্ত। পৃথিবীতে যত সাপ রয়েছে তার 80% সাপই নন ভেনোমাস বা নির্বিষ সাপ। 15% সাপ অত্যন্ত বিষধর বা হাইলি ভেনোমাস। স্বল্প বিষধর সাপ বা অল্প বিষযুক্ত সাপের সংখ্যা 5% বেশি নয়। সাপেরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ইঁদুর এবং অন্যান্য কীটপতঙ্গ খেয়ে ফসলের সুরক্ষা দেয়, কৃষকের জন্য উপকারী। তবে মানুষের ভুল ধারণা এবং ভয়ের কারণে অনেক নিরীহ সাপকেও মেরে ফেলা হয়। সাপ নিয়ে জনমনে অনেক কুসংস্কার প্রচলিত আছে, যা সাপের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। একটি বিষয় মনে রাখা জরুরি যে অধিকাংশ সাপই বিষাক্ত নয় এবং সাধারণ মানুষকে সাপেরা এড়িয়ে চলতে চায়। সাপ তখনই আক্রমণ করে যখন তারা হুমকি অনুভব করে এবং আত্মরক্ষার প্রয়োজন বোধ করে। আমাদের পরিবেশে সাপের গুরুত্ব অপরিসীম, তাই সাপ সম্পর্কে সঠিক তথ্য জানা এবং এদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সাপ বিষাক্ত কিনা তা চেনা সবসময় সহজ নয়, কারণ কিছু বিষহীন সাপও বিষাক্ত সাপের মতো আচরণ করতে পারে। কিছু সাধারণ বৈশিষ্ট্য এবং কামড়ের ধরন দেখে বিষাক্ত সাপ সম্পর্কে ধারণা করা যেতে পারে। এই ভিডিওতে বিষাক্ত সাপ চেনার সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চোখের মণি। বিষাক্ত সাপের চোখের মণি সাধারণত লম্বাটে বা ডিম্বাকার, অনেকটা বিড়ালের চোখের মতো। অন্যদিকে বিষহীন সাপের চোখের মণি গোলাকার হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। মাথার আকৃতি। অনেক বিষাক্ত সাপের মাথা ত্রিকোণাকার বা চওড়া হয়, যা ঘাড় থেকে স্পষ্ট বোঝা যায়। বিষহীন সাপের মাথা সাধারণত তুলনামূলকভাবে কম চওড়া হয়ে থাকে। যেমন রাসেলস ভাইপারের মাথা বেশ চ্যাপ্টা এবং অনেকটা ত্রিকোণাকার। বিষ দাঁত। বিষাক্ত সাপের লম্বা ও ফাঁপা বিষ দাঁত থাকে। ফাঁপা বিষ দাঁতের মাধ্যমেই সাপ শরীরে বিষ পুশ করে। বিষহীন সাপের দাঁত থাকলেও তাতে বিষ গ্রন্থি বা ফাঁপা বিষ দাঁত থাকে না। কামড়ের চিহ্ন। সাপের কামড়ে যদি দুটি সুস্পষ্ট ছিদ্রের মতো দাগ দেখা যায়, তাহলে সেটি বিষাক্ত সাপ হওয়ার সম্ভাবনাই বেশি। বিষমুক্ত সাপের কামড়ে সাধারণত একাধিক ছোট ছোট দাঁতের দাগ দেখা যায়। শরীরের গঠন ও রং। কিছু বিষাক্ত সাপ, যেমন চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার, বেশ মোটা ও ভারী শরীরের হয় এবং তাদের শরীরে নির্দিষ্ট আকর্ষণীয় নকশা বা প্যাটার্ন থাকে। যেমন চন্দ্রবোরার শরীরে গোলাকার বা ডিম্বাকার দাগ দেখা যায়। গোখরা সাপের ফনায় চশমা আকৃতি বা ডিম্বাকৃতির দাগ দেখা যায়। শঙ্কিনী সাপের শরীর সাধারণত কালো রঙের হয় এবং তাতে সাদা বা হলুদ রঙের ডোরাকাটা দাগ থাকে। আচরণগত দিক। কিছু বিষাক্ত সাপ আক্রমণাত্মক হতে পারে। এছাড়া অনেক সময় বিষধর সাপ ফোঁস করে ফোনা তোলে এবং দ্রুত আক্রমণ করে। নির্বিষ সাপ সাধারণত পালিয়ে যায়। চলার ধরন। অনেক বিষধর সাপ সাধারণত চলার সময় শরীর তুলনামূলক কম সরায় বা ধীরে চলে। নির্বিষ সাপ তুলনামূলকভাবে হালকা ও বেশি সচল। এবার কিছু পরিচিত বিষধর সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের বেশ উপদ্রব বেড়েছে। এদের শরীর বাদামি এবং তাতে বৃত্তাকার ও ডিম্বাকার গাঢ় বাদামি ছোপ ছোপ দাগ আছে। মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার। এরা দ্রুত আক্রমণ করতে পারে
এবং উত্তেজিত হলে অনেকটা প্রেসার কুকারের মতো হিস হিস শব্দ করে। রাসেলস ভাইপারের বিষে হেমাটক্সিক থাকে, যা রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, যার ফলে তীব্র ব্যথা, ফোলা বা রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি হতে পারে, এমনকি কিডনি ফেলিউরও হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু নিশ্চিত। গোখরা বা ইন্ডিয়ান কোবরা। গোখরা সাপ দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত পরিচিত বিষধর সাপ। এই সাপকে অনেকে খোয়া গোখরা বা পদ্ম গোখরা হিসেবে চিনে থাকবেন। গোখরা সাপের বিষে নিউরোটক্সিক থাকে, যা স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এর ফলে শ্বাসকষ্ট, পেশি অবশ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। কালাচ বা কেউটে। গ্রাম অঞ্চলের অত্যন্ত পরিচিত এবং মারাত্মক বিষধর একটি সাপ। কালাচ সাপ সাধারণত কালো রঙের এবং তাতে সাদা বা হালকা ডোরাকাটা দাগ থাকে। শঙ্কিনী সাপের শরীর হলুদ ও কালো রঙের ডোরাকাটা দাগ হয় এবং এটি কেউটো প্রজাতির মধ্যে সবচেয়ে দীর্ঘ সাপ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এরা নিশাচর এবং রাতের বেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। কালাচ সাপের বিষও নিউরোটক্সিক প্রকৃতির। সবচেয়ে ভয়ের বিষয় হলো এরা যখন কামড় দেয় প্রাথমিকভাবে তেমন কোনো ব্যথা অনুভব হয় না, যার ফলে রোগী বুঝতে পারেন না সত্যি কি তাকে সাপে কামড়েছে কিনা। কিন্তু ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং বিষ যখন পুরো শরীরে ছড়িয়ে পড়ে তখন শ্বাসতন্ত্রের কার্যকারিতা বন্ধ করে দেয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সাপের কামড়ের লক্ষণগুলি সাধারণত রাতে বা ভোরে দেখা যায়। শঙ্খচূড় বা কিং কোবরা। এটি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ। এই সাপ সাধারণত পাহাড়ি অঞ্চলের ঘন জঙ্গলে দেখা যায়। শঙ্খচূড় সাপ দেখতে বিশাল আকৃতির হয়, প্রায় 18 ফুটেরও বেশি লম্বা হতে পারে। এদের ফনায় গোখরার মতো চশমার চিহ্ন থাকে না। এরা অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে। শঙ্খচূড়ের বিষেও নিউরোটক্সিক থাকে। শঙ্খচূড় এক কামড়ে এত বেশি পরিমাণ বিষ নির্গত করে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ খুব দ্রুত মারা যেতে পারে। এর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে দ্রুত শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। সবুজ বোরা বা গ্রিন পিট ভাইপার। এই সাপ মূলত সবুজ রঙের হওয়ায় গাছের ডালে নিজেকে সহজে লুকিয়ে রাখতে পারে। এই সাপ সাধারণত পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলে বেশি দেখা যায়। সবুজ ডোরার বিষও মূলত হেমাটক্সিক, যা রক্তকে জমাট বাঁধিয়ে দেয় এবং টিস্যুর ক্ষতি করে। তবে এদের বিষ গোখরা বা কালাচের মতো ততটা মারাত্মক নয়, যদিও এই সাপের কামড়ে ব্যথা, ফুলে যাওয়া এবং স্থানীয় টিস্যু ড্যামেজ হতে পারে। এবার কিছু স্বল্প বিষধর সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। সবুজ গাছ সাপ। এই ধরনের সাপের দেহ লম্বা এবং এরা উজ্জ্বল সবুজ রঙের হয়, যা গাছের ডালে নিজেকে লুকিয়ে রাখতে সাহায্য করে। এদের মাথা ত্রিভুজাকার এবং চোখের সামনের অংশ সূচালো। এদের বিষে মৃদু হেমাটক্সিক থাকে। কামড়ালে ফুলে যায়, ব্যথা করে, জ্বালা পোড়া করে, তবে খুব বেশি গুরুতর নয়। কালনাগিনী। কালনাগিনী সাপ বেশ রঙিন এবং গাছে বাস করা সাপ। এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে বা উঠতে পারে, আসলে মূলত গ্লাইড করে। এদের বিষে মৃদু নিউরোটক্সিক থাকে। এই সাপের কামড় তেমন গুরুত্বপূর্ণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বা হালকা বমি বমি ভাব হতে পারে। কুকুর মুখ নোনাবরা বা ডগ ফেস ওয়াটার স্নেক। এটি সাধারণত লবণাক্ত জলে বা মোহনায় অঞ্চলে দেখা যায়। এদের মুখ কিছুটা কুকুরের মতো চ্যাপ্টা। এরা মাছ ও কাঁকড়া খায়। এদের বিষ মৃদু এবং মানুষের জন্য খুব একটা ক্ষতিকর নয়। কামড়ালে সামান্য ব্যথা বা ফোলা হতে পারে। সাধারণ বিড়াল সাপ বা কমন ক্যাট স্নেক। এদের চোখ বিড়ালের চোখের মতো লম্বাটে হয়। শরীর বাদামি ও ধূসর রঙের। এদের বিষ মৃদু
যা শিকারকে কাবু করতে ব্যবহৃত হয়। মানুষের জন্য তেমন গুরুতর নয়, তবে কামড় দিলে ফোলা ও ব্যথা হতে পারে। গিরগিটি সাপ বা ব্যান্ডেড রেস, এদের শরীর বাদামি বা জলপাই সবুজ রঙের হতে পারে এবং তাতে হালকা ব্যান্ড বা ডোরাকাটা দাগ থাকতে পারে। এরা দ্রুত গতিতে চলে। এটি স্বল্প বিষধর সাপ। এদের বিষ মানুষের জন্য খুব একটা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না। এবার একেবারে নির্বিষ এবং নিরীহ কিছু সাপকে চিনে নেওয়া যাক, যেমন ধোরা সাপ, জলঢোরা, সাধারণ কুকরি সাপ, বোরা সাপ, পাতি গাছলা উডগা সাপ, অজগর সাপ, দুধরাজ সাপ, দারাস, সবুজ গাছ সাপ, গোখরা গোবিন, ডিম্ভক্ষক সাপ, ঘরগিন্নি, হলুদ ডোরা সাপ, কালনাগিনী, জল সাপ, বেলে সাপ, ফণি মনসা, ধুলো সাপ, কুকুর মুখ নোনাবোরা, ময়ার সাপ। এরকম হাজারো সাপ রয়েছে যেগুলো নির্বিষ এবং নিরীহ, যাদের ইকোসিস্টেমে যথেষ্ট অবদান রয়েছে। সাপ প্রকৃতির এক রহস্যময় ও প্রয়োজনীয় সৃষ্টি। মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সাপকে ভয় করে এসেছে। অনেক সময় অকারণে কারণে সাপকে হত্যা করেছে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর অধিকাংশ সাপ নির্বিষ এবং মানুষের কোনো ক্ষতি করে না, বরং ইঁদুর ও পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে পরিবেশে ভারসাম্য বজায় রাখে। আমরা যদি বিষধর ও নির্বিষ সাপের পার্থক্য জানি, যদি সতর্ক থাকি এবং অকারণে আক্রমণ না করি, তাহলে সাপ আমাদের কোনো ক্ষতি করে না। আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।